হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? চলো আজকে তোমাদের সবার জন্য নিয়ে এসেছি সরষে ইলিশ, একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি রেসিপি। ঠিক আছে, কালকে বাবা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, কেটেই নিয়ে এসেছিল, ওটা ছিল না। ইলিশটা কিন্তু খুব বড়ই ছিল। ঠিক আছে, তো ধুয়ে দিয়েছিল মা, আমি ফ্রিজে রাখার জন্য বাটির মধ্যে ভরছিলাম। মানে ফ্রিজটা ছোট তো, তাই মানে বড় বাটি ঢুকবে না, বুঝলে? আর একটু গুছিয়ে না রাখলে মাছগুলো অ্যাডজাস্ট হবে না, মানে দুটো বাটি লেগে যাবে, এরকম ব্যাপার। তার জন্য আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। দেখো পিসগুলো কিন্তু ভালো করেছে। আর ইলিশ মাছে এই যে পেটের মধ্যে মানে পিসে পেটের মধ্যে যে ডিমটা, এটা দেখতে কত ভালো লাগে, তাই না? এটা শুধু কিন্তু ইলিশ মাছেই হয়, অন্য অন্য মাছে কিন্তু এভাবে পিস হয় না, তাই না? মানে আমি দেখিনি অন্য মাছে, আমার দেখা ইলিশ মাছই। তো পিসগুলো বাটিতে আমি সাজিয়ে সাজিয়ে রাখছি, ফ্রিজে ভরবো। আজ রাতটা ফ্রিজে থাকবে। রান্নাটা মাই করেছিল, তো বাবা খেয়ে নামই করেছে, মাও তো খুবই খুশি হয়েছে। আমি ইলিশ মাছ খাই না, তো আমি জানি না, তবে কালারটা দারুণ এসেছিলো। চলো তোমরাও দেখো। ডিমটা দেখো, তেলটা অন্য মাছের মতো না, এটা একটু কেমন শক্ত শক্ত টাইপের ছিল তেলটা। ফ্রিজের মধ্যে ভরে দিলাম, রাত্রে থাক ফ্রিজে, সকালে দেখা যাবে। তো সকালে আমি বের করে নিয়ে আসলাম, কারণ মায়ের রান্না করতে একটু দেরি আছে। ততক্ষণ মাছটা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, পিসগুলো একটা একটা করে ছেড়ে যাবে, বুঝলে? তো তাহলে কি হবে, যখন মানে পিসগুলো একটা একটা করে না ছাড়লে, বরফের মধ্যে থাকলে যদি জোর করে ছাড়ানো হয়, শেপটা নষ্ট হয়ে যাবে পিসগুলো, তখন দেখতে বাজে লাগবে। চলো দেখে নিই এবার ইলিশ মাছে সরষে ইলিশের রেসিপি। ঠিক আছে, কাঁচা লঙ্কা, সরষে আর লাল শুকনো লঙ্কা, এতে ঝালটাও হবে আবার কালারটাও ভালো আছে। আর ধনে পাতা, টমেটো, একটা বড় সাইজের টমেটো দিয়ে এগুলো সব মিক্সির মধ্যে দিয়ে একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এতক্ষণ মানে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো একটু না মানে খুদে টাইপের, তা ঢাকা দিইনি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আবার কি ঢাকা দেবো? তো মা আবার ওটা এসে আবার একটা একটা করে ধুলো। ঠিক আছে, এবার চলো দেখে নিই। জল দিয়ে দিল একটু পেস্টার জন্য। এরপর ওটা মিক্সিতে বেটে নিচ্ছে। দেখো কিন্তু সব জায়গাতেই হাজির, বুঝেছ? মানে মা যেখানেই থাকবে, সেখানে গরম করুক, ঠান্ডা লাগুক, ফ্যান চলুক, এসি চলুক বা না চলুক, ওর মায়ের পেছনে পেছনেই থাকবে। পেস্টটা হয়ে গেছে, কালারটা দেখো দারুণ এসছে। কিন্তু জানি না মানে ক্যামেরাতে কালারটা কেমন এসছে, কিন্তু আমি তো দেখেছি চোখে, কালারটা কিন্তু দারুণ এসেছিল। একটু জল দিয়ে দিল, কারণ পেস্টটা একটু টাইট হয়েছিল, বাটি থেকে ছাড়বে না তো, তাই মাছটা একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। ভালো করে একটু মাখিয়ে দিচ্ছে। এভাবে মাখালে একটা জিনিস কি, কাঁটাটা ফুটবে না, তাই না? এবার হাতে করে চটকে চটকে মাখালে হাতে কাঁটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসটা অন করে দিল। মা ওইদিকে আর একটা রান্না করছিল, পটল মশলা,
তো ওটা রেসিপি তোমাকে অন্য একদিন দেখাবো, ঠিক আছে? তো এটা কড়াইটা গরম হয়ে যাওয়ার পর পেস্টটা ঢেলে দিল। আর একটু জল দিয়ে দিল, বাটিটা ধুয়ে, বাটিটা মশলা থাকে তাই বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিল। এবার হালকা একটু গরম হতে দিয়েছে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছে, আর পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দেবে। তোমরা যেমন স্বাদের নুন খাও তোমাদের পরিমাণ মতো তোমরা নুন দিয়ে দিও। চিনিটা অন করে দিল, কারণ ঝাঁঝ হচ্ছিল খুব, ওইদিকে গ্যাসে তেলটা দিয়েছে তো তাই ঝাঁঝ হচ্ছিল। একটু নেড়ে দিল, আর হালকা কুসুম কুসুম গরমও হয়ে আসছে, তখন কাঁচা সর্ষের তেল উপর থেকে ছিটিয়ে দিল। তারপর আস্তে আস্তে করে একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। মশলাটা একটু গরম হওয়ার পর দিল, কারণ আমি জিজ্ঞাসা করলাম, বললো কি যে যদি কাঁচাতেই ঠান্ডা অবস্থায় দিয়ে দিই তাহলে মাছটা ভেঙে যাবে, তাই একটু গরম হয়ে যাওয়ার পর দিলেও তাহলে মাছটা ভাঙবে না, শক্ত থাকবে। মায়ের কাছ থেকে এইসব ছোটো ছোটো টিপস জেনে রাখা ভালো, তাই না? তারপর ঢাকা দেওয়া ছিল 5 মিনিট মতো, তারপর ঢাকা খুললো, দেখো কি দারুণ এসছে কালারটা, তাই না? দারুণ এসছে কিন্তু কালারটা, খেতেও দারুণ হয়েছিল। তোমরা সবাই করে দেখো বাড়িতে। টাটা।